চলেন এই ম্যাথটা থেকে একটা কোশ্চেন অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে আপনাদেরকে এখন ড্র করতে হবে ভি ভার্সেস টি গ্রাফটা ড্র করতে হবে। সো এই গ্রাফটা আপনি কিভাবে ড্র করবেন সেটা একটু আপনাদেরকে শিখিয়ে দিই। ওকে, একটা কাজ করি, আমি একটু বড় করে এটা আঁকি। এই হচ্ছে টি আর এই হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। সো যখন টি এর ভ্যালু 0, দেখুন ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 1 ভোল্ট। অ্যান্ড আমরা জানি যে যখন কি বলে এই সুইচটা আসলে ক্লোজ হয়েছে 2 মিলি সেকেন্ড সময়ে, তার মানে 2 মিলি সেকেন্ড সময়ের আগে এই সুইচটা কিন্তু অ্যাকচুয়ালি ওপেন ছিল। অর্থাৎ এই ক্যাপাসিটর অনলি অ্যান্ড অনলি ডিসচার্জ করতে পারছিল 1K এর ভেতর দিকে। এই ক্যাপাসিটর কিন্তু এই পথে কিছুই করতে পারছিল না। অর্থাৎ এই ক্যাপাসিটরের সাথে এই অংশটুকুর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সুইচ অন করার আগে মানে বিফোর আমরা বলতে পারি যে এই সার্কিটটার সাথে আসলে ক্যাপাসিটরের কোনো সম্পর্ক নেই, যেহেতু সুইচটা ওপেন করা। তার মানে ক্যাপাসিটর, এই আমরা আঁকলাম ক্যাপাসিটর, আর এই আমি আঁকলাম একটা 1K। ওকে, সো এখন আমি একটু দেখি যে এই জায়গায় টাইম কনস্ট্যান্টটা বের করার চেষ্টা করি। ধরলাম এটা টাউ 1 বা টাউ চিন্তা করলাম টাউ। সো টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আরসি, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে। তাও আমি একটু দেখিয়ে দিই হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট। এই দেখুন টাইম কনস্ট্যান্ট টাও হচ্ছে আরসি। আপনি টাইম কনস্ট্যান্টের ভ্যালু যত বাড়াবেন, মানে আর এর ভ্যালু যত বাড়াবেন, তত ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে বেশি সময় লাগবে। অ্যান্ড আর এর ভ্যালু যদি আপনি কমিয়ে দেন তাহলে কি টাওয়ের ভ্যালুও কমে যাবে। অ্যান্ড খেয়াল করে দেখুন আপনার ডিসচার্জ করতে কম সময় লাগবে, ডিসচার্জ করতে বেশি সময় লাগবে এখন, আর এখন ডিসচার্জ করতে কম সময় লাগবে। টাওয়ের উপরে ডিপেন্ড করছে। ওকে, সো টাওয়ের ভ্যালু হচ্ছে আরসি। সো আর হচ্ছে 1K এবং সি হচ্ছে কত, এই যে দেখুন 47 মাইক্রোফ্যারাড। সো 47 মাইক্রো। সো এটা অ্যানালাইসিস করলে হয় 0.047। ওকে, এখন দেখি আফটার। আচ্ছা, বিফোরের গ্রাফটা আগে এঁকে নেই। সো এই 2 মিলি সেকেন্ড পর্যন্ত আমি এই গ্রাফটা এঁকে নেই। সো আমরা জানি যে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। সো ডিকে করতে 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 ধরলাম এই পজিশনে আসলো, ধরলাম এই জায়গায় আসলো। ঠিক আছে, অ্যান্ড এই জায়গায় ভোল্টেজটা যেন কত আমরা আগের ম্যাথে বের করেছিলাম। এই জায়গার ভোল্টেজটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই তো ঠিক 2 মিলি সেকেন্ডে ভোল্টেজ 0.958। সো এই ভোল্টেজটা হচ্ছে 0.958 ভোল্ট। এখন কোশ্চেন হচ্ছে সুইচ এখন আমি ক্লোজ করে দিব, তাই না? অর্থাৎ সুইচ ক্লোজ করে দিলে আমার সার্কিটটা দেখতে হবে কিছুটা এরকম। সুইচ ক্লোজ করার পরেও কি ভোল্টেজটা হুট করে চেঞ্জ হয়ে যাবে, মানে ভোল্টেজটা কি হুট করে বেড়ে যাবে বা হুট করে কমে যাবে? উত্তর হচ্ছে না, ভোল্টেজ যা ছিল তাই থাকবে, তাই তো? কিন্তু চেঞ্জ তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে হচ্ছে টাও। আমি চিত্রটা একটু আরেকবার আঁকি। এই যে খেয়াল করে দেখুন, আগে জাস্ট এখানে 1K ছিল, এখন 1K এর সাথে অ্যাড হয়েছে 2K এবং 3K। সো এই হচ্ছে আমার 2K আর এই হচ্ছে আমার 3K। তাহলে কি আমার এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। অর্থাৎ আমাকে দেখতে হবে যে কি পরিমাণ রেজিস্ট্যান্স এই ক্যাপাসিটরটা ফিল করছে, ক্যাপাসিটরটা দেখছে। অ্যান্ড আগের ম্যাথে আমরা এটা বের করেছি। এই তো এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 0.833K। সো 0.833K। তাহলে এখন আমি নতুন টাও বের করব, টাও প্রাইম। ফর্মুলা হচ্ছে আর সি। আর এর জায়গায় এখন বসাবো আর ইকুইভ্যালেন্ট 0.833, অ্যান্ড ক্যাপাসিটেন্স হচ্ছে আগের মতোই 47 মাইক্রোফ্যারাড। এখন আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 0.039151। খেয়াল করে দেখুন তো কে বড় এখানে। এই দেখুন এটা হচ্ছে 47 আর এটা হচ্ছে কি 39। জাস্ট এই দুইটা নাম্বার একটু চেক করে দেখেন। এই যে এটা হচ্ছে 47, দরকার হলে আরও 3টা জিরো দিয়ে নেন মিলানোর জন্য। আপনি জাস্ট যে এতটুকু কল্পনা করেন অ্যান্ড আপনি এই যে এতটুকু একটু তুলনা করেন। এটা এখানে হচ্ছে 47 আর এখানে আছে কত 39। অর্থাৎ সুইচ অন করার আগে আপনার ডিসচার্জ হতে সময় লাগবে বেশি। সুইচ অন করার পর
ডিসচার্জ করতে সময় লাগবে কম, অর্থাৎ সুইচ অন করার পর তাড়াতাড়ি ডিসচার্জ করবে। তার মানে এই গ্রাফটা এখন এইরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করে দেখেছেন গ্রাফটা একটু নিচের দিকে নেমে গেছে, মানে যে এরকম হয়ে গেছে। কেন? কারণ এই জায়গায় ডিসচার্জ রেট, এই জায়গায় ডিসচার্জ রেট হচ্ছে বেশি, আর এই জায়গায় সরি ভুল বললাম, এই জায়গায় ডিসচার্জ রেট হচ্ছে কম, অর্থাৎ আস্তে আস্তে ডিসচার্জ করছে। আর এই জায়গায় ডিসচার্জ রেট হচ্ছে বেশি, অর্থাৎ তাড়াতাড়ি ডিসচার্জ করছে। সো এটা টাওয়ের উপরে ডিপেন্ড করে। টাও যদি বেশি হয় তাহলে ডিসচার্জ করতে বেশি টাইম লাগবে। এন্ড আপনাদেরকে আমি ইনটুইটিভলিও বুঝিয়েছি আগের ম্যাথে যে কী জন্য এই সুইচ অন করার পরে ডিসচার্জ তাড়াতাড়ি করে। তার কারণ হচ্ছে দেখুন 1K এর সাথে প্যারালালে আপনি 5K লাগিয়ে দিয়েছেন, মানে 2K এবং 3K যোগ করলে 5K। সো 1K এর সাথে প্যারালালে 5K লাগালে কি হচ্ছে, আমরা জানি প্যারালালে যদি আপনি কোনো কিছু কানেক্ট করেন তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কমে যায়। রেজিস্ট্যান্স বা বাধা কমে গেলে কি কারেন্ট বেশি ফ্লো করে, আর কারেন্ট যদি বেশি ফ্লো করে তাহলে ক্যাপাসিটর অনেক ভালো মতো ডিসচার্জ করতে পারবে। কারণ ক্যাপাসিটর থেকে আপনি যত বেশি কারেন্ট টানতে পারবেন সেটা তত ভালো মতো ডিসচার্জ হবে। ওকে, সো এটাই হচ্ছে আর কি ইনটুইটিভ আলোচনা এবং এই গ্রাফটা ড্র করার টেকনিক।